এটা হলো লুটপাটের বাজেট। চুরি করতে তো এমন একটা অবস্থায় গেছে যে যখনই চোর ধরা পড়ে তখনই আর বলে এই চোর আমাদের চোর না। জিয়াউর রহমান ছিলেন একজন মহান সংস্কারক, মহান সংস্কারক ছিলেন। এমন কোনো সেক্টর নাই যেখানে তিনি সংস্কার করেন নাই, যেখানে তার ভূমিকা, তার অবদানটা তিনি রাখেন নাই। আরেকটা ছিল, তিনি ভিশনারি ছিলেন। জাতিকে এমন একটা জাতি, এমন একটা অবস্থায় এই জাতির নেতৃত্বে তিনি এসেছিলেন দুইবারই। তখন একদম শত বিচ্ছিন্ন, ক্ষুদ্র, বিভিন্নভাবে বিভক্ত একটা জাতি, যে 25শে মার্চের পরে দেখেন যে সামনে কোনো নেতা নাই, কিছু নাই, কি হবে না হবে, কে নির্দেশ দিবে। হঠাৎ ধূমকেতুর মতো আবির্ভাব হলো জিয়াউর রহমানের, এবং তিনি ঘোষণার মধ্য দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলেন, প্লাস মুক্তিযুদ্ধের স্বপ্ন সামনে টেনে আনলেন, এবং দেশ ও বিদেশে বাংলাদেশ যে একটা আছে বা বাংলাদেশ একটা হওয়া দরকার সেটাকে উজ্জ্বলভাবে তুলে ধরলেন। এবং তারপর আবার 75-এর আগে আমরা সবাই জানি এই দেশটা যখন চলছিল না, আজকের মতো দেশটা চলছিল না, মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, একজনের বমি আরেকজন খাচ্ছিল, আমরা নিজেরা দেখেছি সেই সময়। এবং কিভাবে সেই সময় আমরা দেখেছি লাশ দাফন করার পরে রাত্র হওয়া পর্যন্ত মানুষ অপেক্ষা করত যে রাত হলে সেই দাফন করা লাশের কাপড় খুলে নিয়ে গিয়ে তারা সেটাকে পরবে, এমন একটা অবস্থা ছিল। সেই অবস্থা থেকে, এবং সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছিল, পুলিশ, শিক্ষাঙ্গন, ছাত্র, কোথাও এমন একটা শৃঙ্খলা অবস্থা ছিল না। এমনকি 75 নভেম্বরের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বাংলাদেশের সরকারে কে আছে সেটাও কেউ জানতো না, কে রাষ্ট্র চালাচ্ছে সেটাও কেউ জানতো না। এবং সবার মধ্যে একটা সংশয় ছিল, বিশেষ করে আমরা তো ছাত্র রাজনীতি করছি, আমাদের মধ্যে সংশয় ছিল যে যুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, আবার কি পার্মানেন্টলি আরেকটা দেশের আধিপত্যবাদের কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিব আমরা। এবং সেই সময় আবার এই দেশে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানকে ক্ষমতা এনে বসালেন, এবং এই ধরনের একটা ধ্বংসপ্রাপ্ত প্রায় জাতিকে তিনি আবার 2 বছরের মধ্যে তাদেরকে খাওয়াইলেন, আবার বিদেশে চাল রপ্তানি করলেন, এবং প্রত্যেকটা সেক্টরে তার যে অবস্থান সেটা তিনি তুলে ধরলেন। তার মধ্যে দেখেন, কৃষির কথা তো আপনারা শুনেছেন কেনেডি সাহেবের মুখ থেকে, পাশাপাশি আরও কিছু সেক্টরের কথাও তুলে ধরেছেন। তবে আজকে অবস্থাটা দেখেন, যে আমি বললাম যে সেই সময়ের মতো অবস্থায় আজকেও জিয়াউর রহমানের অন্যতম আরেকটা যেটা ছিল সেটা জনশক্তি রপ্তানি। আজকে জনশক্তি রপ্তানির কি অবস্থা? 4টা এমপি পত্র পত্রিকায় আসছে, সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা আজকে তারা লোপাট করে নিচ্ছে, এবং জনগণ, পাবলিক তাদের ক্ষেত বিক্রি করে, তাদের নিজস্ব সম্বল বিক্রি করে দিয়ে তাদের কাছে টাকাগুলো দিচ্ছেন, সেই টাকাগুলো তারা খেয়ে ফেলছে। আজকে জনশক্তি রপ্তানির যেটা উন্মুক্ত করেছিলেন জিয়াউর রহমান, আজকে সেই জনশক্তি রপ্তানির এই সুযোগ নিয়ে আজকে আওয়ামী লীগের, তারা কারা? আওয়ামী লীগ তো 2 দিন পরে যখন আবার হবে যে বললে না ওরা আওয়ামী লীগ না, যেমনি ওবায়দুল কাদের এখন বলে আওয়ামী লীগ না, কদিন পরে এটাও বলবে আওয়ামী লীগ না। এটা তো সবসময় বলে। গত সরকারের আমলে শেষ সময় পররাষ্ট্রমন্ত্রী যা ইন্ডিয়াতে বলল যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে হবে, এটা বলার পরে আওয়ামী লীগের হায়েস্ট যে বডি, সেই বডির সদস্য, এখন আমি নামই বলে দিই, আব্দুর রহমান, এখন মন্ত্রী হয়েছেন, তিনি বলে দিলেন ওই পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না। চিন্তা করেন, একটা দেশের সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আরে আওয়ামী লীগের সদস্য ছাড়া কি সে এমপি হয়েছে নাকি? তে বলে দিল আওয়ামী লীগের কেউ না। অর্থাৎ চুরি করতে তো এমন একটা অবস্থায় গেছে যে যখনই চোর ধরা পড়ে তখনই আর বলে এই চোর আমাদের চোর না।
এমনি একটি অবস্থায় আজকে দেশ বিরাজমান। আজকে দেখেন বাজেট তারা পেশ করেছে, আজকে বাজেটের কি অবস্থা, যেটা আমাদের মহাসচিব গতকালকেই বলেছে। আমি শুধু দুটি কথা বলতে চাই যে আজকে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ বলেছেন এটা বেনজির বাজেট, এটা বেনজির বাজেট। আর দুই দিক দিয়ে নিতে পারেন, এক বেনজির যেদিকে গেছে লুটপাটের, এটা হলো লুটপাটের বাজেট, এটা হলো লুটপাটের বাজেট। তাই আজকে এই বেনজির বাজেটের উপর কি বলবো, মানুষের কথার উপরও ট্যাক্স বসাইছে, মানুষের কথার উপর। হ্যাঁ, এই যে মোবাইল আপনি কথা বলবেন না, এটা হলো ট্যাক্স বাড়ায় দিছে। বসানো মানে কি, বাড়ায় দিছে। আজকে সুদ, এত টাকা লোন করছে বিদেশ থেকে, সেই সুদের টাকা দিতেই হবে। এই আমার 100 টাকার মধ্যে 20 টাকা আমি যে টাকাটা দিব সরকারের ট্যাক্স, এই 20 টাকাই সরকার সুদের জন্য খালি দিবে। তো বুঝেন আমি কোথায় আছি। আরেকটা দিবে তার এই যে বিশাল প্রশাসন, মাথাভারী প্রশাসন, এই প্রশাসক যারা আছেন তাদের বেতনের জন্য দিবে আজকে সেকেন্ডারি যেটা আছে 15.8%। আচ্ছা, এইখানে অর্ধেক টাকা আমি যে টাকাটা দিব এটা অর্ধেক চলে যাবে। আরেকটা কথা বলি যে ব্যাংকগুলো থেকে, আমাদের স্থানীয় ব্যাংক থেকে সরকার ঋণ খেলাপি। কি মিন্টু ভাই, সরকার নিজেই ঋণ খেলাপি। যে ঋণ নিছে এই ব্যাংক থেকে, এই ঋণই তারা শোধ করে না। আর সরকার যদি আমাদের স্থানীয় ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয়, তাহলে আমাদের যারা অন্যান্য ব্যবসায়ী যারা আছে, যারা বিভিন্ন সেক্টর চালাবেন, তারা কোথা থেকে টাকা নেবে?